আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আসলে অনেক দিন ধরে ভিডিও তৈরি করা হয় না, ভাবলাম যদি যেহেতু অনেকগুলো সার্কুলার আসতেছে, ভাবলাম যদি একটা ভিডিওর মধ্যে বিষয়টা শেয়ার করা যায় খুব ভালো। ফেসবুকে আমাদের যে গ্লোবাল জব অপরচুনিটি পেজ এবং আমার ফেসবুক আইডি এবং আমাদের ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত আমরা সার্কুলারগুলো শেয়ার করতেছি। তো অনেকে যোগাযোগ করতেছেন, অনেকে নতুন করে ফাইল দিচ্ছেন, অনেকে দেখা করতেছেন। তো খুব ভালো। আপনারা জানেন আমি একটু ব্যস্ত থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই দেশের বাইরে বিভিন্ন স্কিল পারপাসে, আনস্কিল পারপাসে, আরও বাংলাদেশে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি আর কি। তো মোটামুটি আমি চেষ্টা করি আমার দ্বারা যেন মানুষ উপকৃত হয়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আসলে বর্তমানে বিদেশ যাওয়াটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। বিশ্বাসের লোক পাওয়া যাচ্ছে না, বা বিশ্বাসের লোকরা প্রতারিত করতেছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর জন্য দিনে দিনে আমাদের থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে। কাকে বিশ্বাস করব, কাকে ফাইল দিব, কাকে টাকা পয়সা দিব, কার মাধ্যমে কাজ করাবো, এরকম প্রতিনিয়ত আমরা বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে থাকি যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী আর কি। তো মোটামুটি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, আমি গ্রুপিংভাবে কাজ করি না, আমি খুবই অল্প কাজ করি, 3টা 4টা সর্বোচ্চ 5টা ফাইল এরকম আর কি নিয়ে কাজ করি আর কি। তো আমার কাছে বর্তমানে ইউরোপের পোল্যান্ডে আমি কাজ করতেছি, স্কিল এবং আনস্কিল। এখানে আপনার আমাদের যে গ্লোবাল জব অপরচুনিটি পেজ, ওইখানে ফেসবুক ওইখানে পেয়ে যাবেন। তারপর আমরা সার্বিয়াতে কাজ করতেছি কনস্ট্রাকশনে, তারপর হচ্ছে স্কিল আনস্কিল এই সেক্টরগুলোতে। তারপর হচ্ছে নেদারল্যান্ডে আমাদের কিছু কাজ চলমান। যারা দুবাই আছেন, নেদারল্যান্ড থেকে আপনারা ট্রাই করতে পারেন। নেদারল্যান্ড ইউরোপের একটি সেনজন দেশ। তো নেদারল্যান্ডে স্কিল আনস্কিলে আমাদের কাছে ডিমান্ড আছে কাজের। যারা দুবাই আছেন, দুবাই থেকে ট্রাই করতে পারেন। আর নর্মালি নর্থ মেসিডোনিয়া আরও কিছু দেশ আছে, ওগুলোতে আমরা কাজ করতেছি। প্রত্যেকটা সার্কুলার আমাদের ইসিবি যে গ্লোবাল জব অপরচুনিটি ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করা হচ্ছে, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ এবং আমার ফেসবুক আইডিতে আমি শেয়ার করতেছি। তো এই ভিডিওর নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যারা আগ্রহী আছেন। তো আমাদের কাছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে জাপানে আমরা কাজ করছিলাম, জাপানে আমরা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ভিসায় কাজ করতেছিলাম। প্রায় আগের ভালোই সফলতা আমাদের আছে আর কি। তো আবার আমাদের কাছে কিছু ডিমান্ড আসছে। আপনারা অনেকেই জানেন জাপানে যাইতে গেলে যারা বিএসসি ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল যে ভিসাগুলা, এগুলোর জন্য আপনাকে N4 অথবা N5 আপনার লাগবেই। N4 কমন, কিন্তু N5টা আপনার লাগবে, মানে 2টা থাকলে খুব ভালো আর কি। তো নর্মালি N4 বা N5 থাকলে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের কাছে যে ডিমান্ডটা আসছে এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিভিল, ত্রিপলি, মেকানিক্যাল, সিএসসি যারা আছেন, যারা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর ডিপ্লোমাদের আসলে ওইভাবে ইঞ্জিনিয়ারিং ডিরেক্ট ভিসা জাপানে ওইভাবে আমি কাজ করি না। আমার কাছে শুধু ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যাদের কমপ্লিট, তারা সরাসরি জাপানে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ভিসা তারা যাইতে পারে আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের যে বিষয়টা, এখানে আমি আবারও বলতেছি, সিভিল, বিএসসি সিভিল, ত্রিপলি, মেকানিক্যাল এবং সিএসসি কম্পিউটার যারা আছেন, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। খুবই সুবর্ণ একটা সুযোগ। এখানে আপনারা যে পজিশনগুলো আমাদের কাছে আসছে, এখানে ডিজাইনার, তারপর হচ্ছে আপনার সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং এবং ইনস্টলেশন সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে আমাদের কিছু ডিমান্ড আসছে। এখানে চাইলে আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে। আমাদের এখানে প্রথমে আপনার ভাষা শেখা লাগবে না, ঠিক আছে। আগে আপনি ইন্টারভিউ দিতে হবে। প্রথমে আপনি ইন্টারভিউ দিবেন, যদি ইন্টারভিউতে আপনি সিলেকশন হয়ে যান, পরবর্তীতে আপনার সাথে আমরা এগ্রিমেন্টে যাব। তখন 4 মাস, নর্মালি 4-5 মাস সময় লাগে আর কি। আমরা 4 মাস আমাদেরকে সময় দিবেন, 4 মাসে আমরা আপনাকে ভাষাটা কমপ্লিট করে ফেলবো। প্রথমে আমি আবারও বলি, বাংলা অথবা ইংলিশে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, এটা একটা ভালো একটা অফার। নর্মালি আমাদের এখানে ভাষা ছাড়া আসলে আমরা ইন্টারভিউ শিডিউলগুলো করতে পারি না। তো এখন যেহেতু একটা সুযোগ আসছে আমাদের এখানে, আপনারা যারা বিএসসি কমপ্লিট, ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যাদের কমপ্লিট, আপনারা প্রথমে এখানে বাংলা অথবা ইংলিশে ইন্টারভিউ হবে। যদি আপনারা প্রাথমিক অবস্থায় সিলেকশন হয়ে যান, পরবর্তীতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। তখন আমাদেরকে সময় দিতে হবে 4 মাসে, ইনশাল্লাহ আমরা N4 বা N5 যে কোনো একটা আমরা ইনশাল্লাহ আপনাদের কমপ্লিট করব। আপনি যে প্যাকেজে যান ওই প্যাকেজের মধ্যেই থাকবে, ঠিক আছে। আপনি যে জাপানে যাওয়া আসা, ভিসা খরচ, হ্যাঁ, টিকিট, তারপর হচ্ছে ম্যান পাওয়ার, তারপর হচ্ছে যে ভাষা আমরা শেখাবো,
যত ধরনের গাইডলাইন পরামর্শ দিক দিয়ে সব কিছু আমরা শেখাবো, একটা প্যাকেজের মধ্যে থাকবে। এটা পরবর্তীতে যখন আপনি প্রাথমিক অবস্থায় সিলেকশন হবেন, পরবর্তীতে আর কোনো ইন্টারভিউ লাগবে না, এটাই ফার্স্ট, এটাই প্রথম। কিন্তু আমরা ভাষাটা দেখা গেলো কাজের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে ভাষাটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা ছাড়া আসলে ওইভাবে ইঞ্জিনিয়ারিং ভিসা যাওয়া যায় না। তারপর আমরা প্রাথমিক অবস্থায় যদি আপনার সিলেকশন হয়ে যান, আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, আমরা আপনাকে ওইভাবে প্রিপেয়ার করে তারপর আমরা জাপানে আপনার ভিসা প্রসেসিং বা পরবর্তী যে ধাপগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। এখানে স্যালারি হচ্ছে যারা বিএসসি ত্রিপলি যারা আছেন বা যারা ব্যাচেলার যারা আছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যাই হোক, এখানে 2 লাখ জাপানি ইয়েন, ঠিক আছে, 2 লাখ জাপানি ইয়েন। আর ট্যাক্স এবং ইন্স্যুরেন্স 50% কোম্পানি বহন করবে। আমরা আসলে জাপানে যেমন স্যালারি তেমন খরচও আছে, তো ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলো খুবই একটু ব্যয়বহুল খরচ আর কি। তো এখানে কোম্পানি 50% বহন করবে, ঠিক আছে। আবারও বলি, আপনার স্যালারি হচ্ছে 2 লাখ জাপানি ইয়েন, ডিউটি এগুলো 8 ঘন্টা পর ওভার টাইম থাকে, আর অন্যান্য ফ্যাসিলিটি সুযোগ সুবিধা সবাই যাবে জাপানের নিয়ম অনুযায়ী আপনিও পাবেন। কিন্তু ট্যাক্স এবং ইন্স্যুরেন্স এটা কোম্পানি 50% বহন করবে। 3 মাস পর ফ্যামিলি নেওয়ার একটা সুযোগ থাকে, এটা কোম্পানি থেকে আপনাকে হয়তো ডিমান্ড দিবে, আপনাকে সুযোগ দিবে, অথবা আপনি যে কোনোভাবে হোক আপনি নিয়ে যেতে পারবেন ফ্যামিলি। 3 মাস পর বা 6 মাস পরে আপনি নিয়ে যেতে পারবেন আপনার পরিবার। ভিসা রিনিউ সাপোর্ট, এটা 1 বছরে বা 2 বছরের কন্ট্রাক্ট থাকে, প্রত্যেক বছরে এটা কোম্পানি রিনিউ করে দিবে, আপনার কোনো টেনশন করা লাগবে না, ঠিক আছে। এটা কোম্পানি সব, যেহেতু কোম্পানিতে যাবেন কোম্পানি এটা বহন করবে। আর যারা ব্যাচেলার ত্রিপলি মেকানিক্যাল তারপর হচ্ছে সিএসসি যারা আছেন, আপনারা যদি আপনাদের বাংলাদেশে কোনো অভিজ্ঞতা থাকে খুব ভালো, আর না থাকলেও কোনো সমস্যা নেই। ওখানে জাপানের সিস্টেম হলো ওখানে প্রথম 3 বা 6 মাস আপনার ট্রেনিং পিরিয়ডে থাকবেন, ঠিক, এটা কোনো সমস্যা নেই। যাদের অভিজ্ঞতা আছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো এর আগেও আমি জাপানে কিছু কাজ করছিলাম, মাঝে অনেক রেট বেশি থাকে বা অনেকে ভাষা শিখতে আগ্রহী থাকে না, অনেকে জড়তার কারণে ভাষা শিখতে 8 মাস 9 মাস লেগে যায়, যার কারণে অনেকে পরবর্তীতে ব্যাক চলে আসে। তো এখানে আপনারা প্রথমে ইন্টারভিউ দিতে পারবেন, বাংলা অথবা ইংলিশে ইন্টারভিউ দিতে পারবেন। যদি ফাইনাল সিলেকশন হয়ে যান, পরবর্তীতে ভাষা আমরা শেখাবো। ভিসা হওয়ার আগ পর্যন্ত বা আপনার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকবে, আমরা আপনাকে ইনশাআল্লাহ খুব দ্রুত ভাষাটা আমরা N4 বা N5টা কমপ্লিট করে ফেলবো। এটা আমাদের এই প্যাকেজের মধ্যে থাকবে, ঠিক আছে। তো যারা আগ্রহী আছেন, ছেলে মেয়ে যারা আগ্রহী আছেন, যোগাযোগ করবেন। এই ভিডিওর নিচে প্রত্যেকটা আমাদের ফেসবুক পেজ, আইডি, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। অপ্রয়োজনীয়ভাবে কেউ সময় নষ্ট করবেন না, যোগাযোগ করবেন। আমি আবার বলি, এখানে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং যারা ত্রিপলি মেকানিক্যাল সিএসসি এবং সিএসসি যারা আছেন, আপনারা এখানে শুধু যোগাযোগ করবেন। আর কাজের সাইটগুলো সোলার প্যানেল, ম্যানুফ্যাকচারিং, ইনস্টলেশন, তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন, এরপর হচ্ছে আপনার এই সেক্টরগুলোতে আপনারা কেরিয়ার শুরু করতে পারবেন, ঠিক আছে। তো খুব দ্রুত, আমরা বেশি সময় নিব না, আমাদের এখানে অল্প কিছু আমরা ফাইল নিব। তো যারা আগ্রহী আছেন, যারা জাপানে যাওয়ার জন্য প্রস্তুত বা জাপানে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা চাইলে যোগাযোগ করেন, এটা সুবর্ণ একটা সুযোগ। এখানে আপনারা প্রথমে ইন্টারভিউ দিবেন, সিলেকশন হয়ে গেলে পরবর্তীতে আপনার সাথে আমরা কন্ট্যাক্টে যাব। পরবর্তী ভিসা এবং সব কিছু আসার আগ পর্যন্ত আমাদের যে সময়টা থাকবে, আমরা আপনাদেরকে ট্রেনিং করে জাপানি ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো এই পর্যন্ত। তো আমাদের আরও অনেক সার্কুলার হচ্ছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কেউ যদি সৌদি আরব, কাতার, দুবাই থেকে যদি ইউরোপে ঢুকতে চান, যোগাযোগ করবেন। বাংলাদেশ থেকে যদি সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, পোল্যান্ডের জন্য কাজ করতে চান, সময় দিতে হবে ভাই। ইউরোপের কাজ আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। সময় দিতে হবে ভাই। যারা সময় দিতে পারবেন, ধৈর্য আছে, টাকা ইনভেস্ট করতে পারেন, তাদের জন্য ইউরোপ। আর স্কিল পারপাস যারা আছেন, আপনাদের জন্য ইউরোপ আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ স্কিল পারপাসদের বেতন বেশি থাকে, ফ্যাসিলিটি সুযোগ সুবিধা বেশি থাকে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের পরিচিত যারা আছে আপনারা যোগাযোগ করবেন। আসলে আমি এজেন্ট হিসাবে কাজ করি, আমি কোনো এজেন্সি না বা বড় কোনো ব্যবসায়ী না, আমি এজেন্ট হিসাবে কাজ করি। অনেকে আমার অফিস জানতে চান। দেখেন, যারা এজেন্ট তাদের বিভিন্ন জায়গায় অফিস থাকে, ওরা এজেন্সির মাধ্যমে কাজ করে। যেমন আমার মিডিল ইস্টের যে কাজগুলো, এটা আমার আপনার পল্টনে আছে, উত্তরায় আছে, গুলশানে আছে আমাদের অফিস। আমি হয়তো অফিসে যাই না, বসি না, কিন্তু আমার জন্য এই একটা মানে ডেস্ক থাকে আর কি। তো আমি তো এখানে প্রাইভেট চাকরি করি, পাশাপাশি আমার অন্যান্য আরও কাজ আছে, যার কারণে আমি ওগুলোতে আমি সময় দিতে পারি না। আমি অনলাইনে সব প্রসেস করি। সপ্তাহে 1 দিন বা মাসে 3-4 দিন আমি হয়তো একজন অফিসে যাই আর কি, যেহেতু এজেন্ট হিসাবে কাজ করি। যে অফিসে বেশি কাজ হয় সে অফিসে যাই আর কি।
তো এজেন্ট হিসাবে আছি। তারপর ইউরোপে কাজগুলো আমি বাংলাদেশে এজেন্সি দিয়ে করাই না, কারণ এখানে সত্যি কথা যেটা, বাংলাদেশে এজেন্সিরা অনেকে অনেকে আছে বেশিরভাগ কাজ করে না, ফাইল পরবর্তীতে বলে যে আপনার ফেক পারমিট ধরায় দেয়, আবার বলে যে আপনার কাজ হবে না, এত টাকা কাইটা রেখে দেয়। এগুলো একটা ফাজলামি, মানুষের সাথে ফাজলামি করা, ঠিক আছে। তো এই জন্য আমি ইউরোপের কাজগুলো বাংলাদেশের এজেন্সি দিয়ে করাই না। আমি আমার পোল্যান্ড ইন্টারন্যাশনাল যে এজেন্সিগুলো আছে, পোল্যান্ড, কাতার, দুবাই, ইন্ডিয়া, এগুলোতে আমাদের বড় বড় এজেন্সি আছে, ইন্টারন্যাশনাল লোকাল এজেন্সি, ওদের সাথে আমি কাজ করি আর কি, ঠিক আছে। ওদের সাথে প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপে ইমেলে যোগাযোগ হচ্ছে। ওদের সাথে যেগুলো ডেলিগেট ইন্টারভিউ, আমি ওখানে ইন্টারভিউতে অ্যাটেন্ডও করি। তো সব কিছু আসলে শেয়ার করা যায় না, কিছু বিষয়ে প্রাইভেসি থাকে। তো যাই হোক, আমি আবারও বলি, আমি এজেন্ট হিসাবে কাজ করতেছি, ঠিক আছে। আর ইসিবি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলা, এটা আমার একটা কমিউনিটি। এটা আমরা 2020-এ আমাদের এটা আমরা 2020 থেকে আমরা যাত্রা শুরু করি। আমরা মূলত বাংলাদেশে বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি। পাশাপাশি যেহেতু আমাদের একটা কমিউনিটি আছে, একটা ভালো মাধ্যম আছে, যার কারণে আমরা এই ম্যান পাওয়ারের কাজটা করি আর কি আমি, ঠিক আছে। তো সামনে ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া থাকে, যদি আল্লাহ বাঁচায় রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু করবো বাংলাদেশে। তো এই হচ্ছে বিষয়। তো যারা আমাকে চেনেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবে, আর যারা চেনেন না দেখা করতে পারেন, ঠিক আছে। আমি বর্তমানে একটা প্রাইভেট সেক্টরে আছি আর কি, আমি টঙ্গী গাজীপুর এরিয়াতে আছি। যারা অরিজিনালি আগ্রহী দেখা করবেন, যোগাযোগ করবেন, কাজ করে দিব। কাজ হবে না ভাই, আমি এটা আগে থেকে বলে দিব, কারণ এখানে আপনার বাইরের দেশে কাজগুলা কোম্পানিগুলো থেকে ডিমান্ড আনতে হয়, ওই পারপাসে আবার মানে অনেকগুলো বিষয় থাকে, ঠিক আছে। এখানে যে আমি এক জায়গায় পাঠিয়ে দিলাম এরকম না, অনেকগুলো বিষয় থাকে। আর সেনজনের বিষয়টা আমি একটু বলে রাখি, বর্তমানে 29টা সেনজন দেশ আছে। যদি একটাতে ঢুকতে পারেন, বাকি 29টাতে আপনি ফ্রি ভিসায় ভ্রমণ করতে পারবেন। আর যখন আপনি পিআর পেয়ে যাবেন, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, তখন আপনি 29টা দেশে গিয়ে কাজ করতে পারবেন, জব পরিবর্তন করতে পারবেন, তখন আপনি ভিআইপি হয়ে যাবেন, ঠিক আছে, এক কথায়। তো যাই হোক, এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে কেউ যোগাযোগ করবেন না, কল দিবেন না ভাই। আমি অনেক ব্যস্ত থাকি, আমাকে সহযোগিতা করতে হবে। এখন অনেকে শুধু নক দিয়ে শুধু সমান এগুলো করা যাবে না। যারা অরিজিনালি আগ্রহী যে না আমি ভালো সোর্স পাচ্ছি না, মাধ্যম পাচ্ছি না, তাহলে তারা দেখা করেন, কথা বলেন, কোনো সমস্যা নেই ভাই। আমি যেটা পারবো ওকে, যেটা পারবো না আমি বলে দিব ভাই। তো ধন্যবাদ সবাইকে। তো জাপানে এটা আমাদের আজকে আসছে অফারটা, যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন। প্রথমে বাংলা বা ইংলিশে ইন্টারভিউ হবে, পরবর্তী এটা ফাইনাল সিলেকশন হইলে পরবর্তী আপনার সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হবে। ওই কন্ট্যাক্টের সময়ের ভিতরে আমরা ভাষাটা শেখাই ফেলবো। পরবর্তীতে আপনার যাওয়া থেকে ভিসা, ওয়ার্ক পারমিট, ভিসা, যাওয়া আসা, ম্যানপাওয়ার সব কিছু আমরা ইনশাল্লাহ করে দিব এটা নির্দিষ্ট সময়ের ভিতরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।